ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েক ডজন ক্ষেপণাস্ত্র চালিয়েছে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করে বলছে, ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী IDF-ও বলেছে, ইরান তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলছিল, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। IDF নাগরিকদের এক সতর্কবার্তায় বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। যে বিস্ফোরণ তারা শুনতে পাচ্ছেন তা আটকে দেওয়া বা পতিত ক্ষেপণাস্ত্র থেকে আসছে। রয়টার্সের প্রকাশিত কিছু ছবি প্রকাশ করে BBC জানিয়েছে, ইসরায়েলের প্রধান তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের জাতীয় টেলিভিশন বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে 150 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এটা অব্যাহত থাকবে। ইরান এর আগে এরকম ক্ষেপণাস্ত্র হামলা কখনো করেনি। তো আজকে যে লেভেলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, ফিলিস্তিনের উপর দিয়ে বারবার ক্ষেপণাস্ত্র হামলা করেই যাচ্ছে। এটা দেখে অনেক মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। তারা মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মিছিল করতেছে ক্ষেপণাস্ত্র হামলা দেখে। তারা দেখতেছে যে ইরান তাদের সাহায্য করছে। ইরান ফিলিস্তিনের উপর দিয়ে তাদের আক্রমণ করছে। আসলে মধ্যপ্রাচ্যে খুব একটা দুর্দশা চলছে। এই দুর্দশার জন্য সম্পূর্ণ দায়ী ইসরায়েল।